হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পাবদা মাছের ঝাল। আশা করি তোমরা সবাই বানিয়ে খেয়েছো, তবে আমি কিভাবে রান্না করি, কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে, সেটা ভালো করে গরম করে নিচ্ছি। আর পাবদা মাছটা আগে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর পাবদা মাছ যেহেতু খুব সেন্সিটিভ হয়, মানে একটুতেই নাড়াচাড়াতেই ভেঙে যায়, তাই জন্য কিন্তু আমি তেলটাকে প্রথমেই ভালো করে গরম করে নিয়েছি, যেন কোনো রকমভাবে লেগে না যায়। আরেকটা ট্রিক তোমরা ইউজ করতে পারো, যদি তোমরা তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু মাছটা একদমই লেগে যাবে না। তো পাবদা মাছের ঝাল তোমরা নিশ্চয় সবাই বানিয়ে খেয়েছো, তবে সবার রান্নার ধরনটা কিন্তু আলাদা আলাদা, তাই টেস্টটাও কিন্তু আলাদা আলাদা রকমেরই হয়। তো আমিও এইভাবে বানাই, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব মজাও হয়েছিল খেতে। এটা আমি ভাতের সাথেই খেয়েছিলাম, আর আমার ভাতের সাথে খেতেই বেশি ভালো লেগেছে। সব সময় তো পাবদা মাছের সর্ষে দিয়েই খেয়ে থাকি, তবে আজকে এই ঝালটা বানিয়ে খেলাম, খুব ভালো লেগেছিলো। আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। তোমরা লাইক কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে সেটা পড়তে, আর আমাকে উৎসাহ করে আরও কিছু তোমাদের সামনে রান্না করে ভিডিওতে নিয়ে আসি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তো তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা আরও ভালো ভালো রান্না দেখতে পারো। আমার চ্যানেলে এরকম অনেক রকম মাছের রেসিপি আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারো। তো এইভাবে কিন্তু আমি সব মাছগুলো একে একে দেখতে পারলে কিভাবে ভেজে নিলাম। বেশ ভালো করেই, মানে কড়া করেই একটু ভেজেছি, তাই কিন্তু মানে একদম ভেঙে যায়নি। আর যেহেতু তেলটা একদম গরম করে নিয়েছিলাম, তাই ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে কিন্তু বেশ দুটো বড় সাইজের পেঁয়াজ, সেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে। তারপরে এটা তেলের মধ্যে দিলাম, সেই তেলটার মধ্যে, এখানে আমি আর কোনো রকম তেল অ্যাড করিনি, মাছ ভাজা তেল দিয়েই কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ ধরেই ভাজবো, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। পাবদা মাছ কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু আবার একটু শক্ত হয়ে যায়, তো এটা কিন্তু একদম খুব ভাজা যাবে না, আবার একটু কাঁচাও রাখা যাবে না। একটু কাঁচা রাখলে সেটা ভেঙে যাবে, আর খুব বেশি ভেজে দিলে এটা শক্ত হয়ে যাবে। তাই জন্য চেষ্টা করব যে মিডিয়াম ভাজতে। তার মধ্যে দিয়ে নিলাম, এখন তেলের মধ্যে দিয়ে নিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালারের হয়ে এসছে। পেঁয়াজটা ব্রাউন কালারের হলে কিন্তু তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হয়। আগেই বলেছি, রান্না তোমরা যে যেমন যত বেশি ভালো করে কষাবে, তত কিন্তু রান্নাটা টেস্টি হবে। রান্না কিন্তু টেস্টটা ডিপেন্ড করে কষানোর ওপরে, তাই বেশ সময় নিয়ে রান্না করলে কিন্তু ভালো হয় খেতে। তারপরে দিয়ে নিলাম এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদটা খুব বেশি দিলাম না, কারণ তাহলে একদম হলুদ হলুদ হয়ে যাবে দেখতে। আমি চাইছি যে তরকারির রঙটা যেন লাল হয়। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটা পাকা টমেটো দিতে পারো, মানে একদম লাল। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম লবণ, স্বাদ অনুযায়ী এই সময় লবণটা দিয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু আর কিছু যাচ্ছে না। এই মশলাটাই এখন আমি ভালো করে কষাতে থাকবো জল দিয়ে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতন কষানো হচ্ছে আর একদম এইভাবে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি।
মনে রাখবে অল্প অল্প জল দিয়েই কিন্তু কষাবে, একবারে বেশি জল দিয়ে কষাতে যাবে না, তাহলে কিন্তু ঝোলটাও একদম পাতলা পাতলা হয়ে যাবে আর টেস্টটা কিন্তু ভালো হবে না। আর এই পাবদা মাছের ঝাল রান্না করার জন্য তেলটা কিন্তু একটু বেশিই লাগে। তো দেখতে পাচ্ছ তেলটা একদম ছড়িয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম বেশ খানিকটা জল, যতটা ঝোল আমার দরকার, যতটা মশলা আমি এর মধ্যে রাখবো, তো ততটা জল আমি এর মধ্যে দিয়ে নেব। তারপরে কিন্তু এখন এটা ফোটাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে নেব একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আনার জন্য 3-4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে সেটা দিয়ে নিলাম। তারপরে ঝোলটা যখন ফুটে যাবে তখন কিন্তু মাছটা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঝোলটা না ফুটবে আমরা কিন্তু মাছটা দেব না, তাহলে কিন্তু একদম নরম হয়ে মাছটা ভেঙে যাবে। তাই জলটা যখন একদম ফুটে যাবে তখন কিন্তু মাছটা দিতে হবে। এইভাবে খুব আলতো হাতে মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাচ্ছে। তোমরাও এইভাবে রান্না করে খেও, অবশ্য তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছিল, তোমাদেরও ভালো লাগবে। তাই তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর একবার হলেও এই রান্নাটা ট্রাই করো। তারপরে দিয়ে নেব একটু টকটক ভাব আনার জন্য 1 পিস লেবু কেটে, সেই রসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই দেবে এটা, তাহলে খেতে কিন্তু খুব মজা হবে আর মাছগুলোও কিন্তু একদম ভেঙে যাবে না। তো এটা ততক্ষণ পর্যন্ত আমি ফোটালাম যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যাচ্ছে ওপরে। যখন দেখবো যে হ্যাঁ তেলটা উঠে গেছে ওপরে, তখন কিন্তু মনে করবো যে আমার রান্নাটা একদম খাওয়ার জন্য রেডি। তো কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের রান্না এই পর্যন্তই, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।